গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির বাগানে তোমাদের সাথে গ্রাফটিং বা টিস্যু কালচারের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে। আশা করছি এটা অনেকেই জানো, কিন্তু আমি যেহেতু আজকে দেখলাম, মা আমাকে দেখালো, তাই ভাবলাম এই সুন্দর জিনিসটা আমি আমার দর্শক বন্ধুদের সাথেও শেয়ার করি। জবা ফুলের গাছটা দিয়ে আজকে তোমাদেরকে টিস্যু কালচারের বা গ্রাফটিংয়ের কথাটা বলবো। এই দেখো, এর যেটা মূল গোড়াটা আছে সেটা কিন্তু একটাই, কিন্তু তোমরা যদি ভালোভাবে দেখো এইখানটাতে একটা জবা ফুটেছে, যেটা হলো এরকম লাল কালারের। আর একটা যদি তোমরা জবা দেখো সেই একই ডালে, সেটা হলো এই শ্বেতচন্দন কালারের। এটা মা নার্সারি থেকে কিনে নিয়ে এসছে। তখন বুঝলাম যে এরকম একটাই গাছের দুটো যখন ফুল ফুটেছে, অবশ্যই এটাকে গ্রাফটিং করে এরকমভাবে তৈরি করা হয়েছে। এই বাগানে আমি আর মা প্রত্যেক দিনই আসি। মা কি কি গাছ লাগিয়েছে আর গাছে কি কি ফল সবজি ফুটেছে সেটাকে জানার জন্য। গন্ধরাজ লেবু খুবই ভালোবাসি, তাই এই বাগানে আমাদের বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ রয়েছে। আর আস্তে আস্তে দেখো এইখানটাতে লেবু ধরেছে। আমার মা দেখাচ্ছে, এইটা দেখা ভালো করে, আরে দাঁড়াও আগে এটা তো দেখাতে দাও। এই দেখো এখানে দুটো জোড়ার ধরেছে, এইখানটাতে একটা ধরেছে, এরকম না পুরো গাছে লেবু ছড়ানোই রয়েছে। আচ্ছা এই দেখো এখানেও দুটো লেবু ধরেছে। গাছটা অনেকটাই বড়, আর এখানে যা লেবু ধরে সেখানে আমার প্রায় সপ্তাহে লেবু দিয়ে ভাত খাওয়া হয়েই যায়। এই জায়গাটাতে জানো মা কি করেছে, পুরোটাতে হলো সর্ষে আর লঙ্কা গাছ লাগিয়েছে, আর মাঝখানে একটা গাঁদা ফুলের গাছ। চলো এবার আমরা আমাদের বাগানের পেছনে যাই। আমাদের বাগানটা তো অনেকটাই বড়, আর পুরো দেখতে পারবে গাছে গাছে ভরা। তোমরা তো দেখলেই যে গ্রাফটিং এর কথাটা, আরো অনেক কিছু দেখাচ্ছি, চলো পেছনে। মা দেখাচ্ছে, দেখ এখানে কি কি হয়েছে। সবার আগে অনেকগুলো ইনকার গাছ লাগিয়েছে, যেখানে কিছুটাতে ফুল এসেছে আর অনেকটাতেই ফুল আসেনি। আর এইখানটাতে একটা পুঁই পিটুলির গাছ লাগিয়েছে, যেটা পুরো মাচা ঝরে ভরে গেছে। কিছুদিনের মধ্যে পুঁই পিটুলিও হবে, কিন্তু যদি দেখো এটা কিন্তু মাটিতে গাছটাকে লাগানো নেই, এই ফলের ট্রাকটার মধ্যে লাগানো। আর এখানে কিছু ধনেপাতার গাছও হয়েছে। ওখানটাতে কিছু বেগুনের চারা লাগিয়েছে। আর ইনকার ফুলগুলোতে এখনও কোনো ইনকার ফুল আসেনি, শুধুমাত্র এই কয়েকটা গাঁদা ফুল রয়েছে। দেখো মা মাচার ওপরে লাউ গাছ তুলেছে, যেটা আস্তে আস্তে পুরো মাচাটা ভরে এগিয়ে গেছে। এমনকি ওর যে টেন্ড্রিল বা উৎকর্ষগুলো আছে সেটা দেখো আম গাছকে ধরে নিয়েছে। ও এখন আম গাছের ওপর উঠবে। আর অনেকই মোটামুটি ফুল এসেছে। এবার মাকে বলছি নিশ্চয়ই ভালো লাউ হবে। তো কী হয়, এই জায়গাটা তো একটু নিচু আছে, জল জমে গিয়ে জায়গাটা নষ্ট হয়ে যায়, আর গাছটাও কেমন মরা মরা হয়ে যায়। তাই মা বুদ্ধি করে এইবার এই মাটির টবটাতে আর ওই ফলের ট্রাকে এই গাছটা লাগিয়েছে, যেন বৃষ্টি হলেও গাছের কোনো ক্ষতি না হয়। আমাদেরকে এই স্মল ভিডিওর মাধ্যমেই আমি চেষ্টা করলাম দেখানোর মা কি কি গাছ লাগিয়েছে বাগানে। বাগান যখন দেখালাম, তাই ভাবলাম চট করে না হয় ছাদ থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। চলো তাহলে। ছিলাম বাজার করতে, তো ওখানে দেখি অনেক গাছ রয়েছে, তাই 4টে চন্দ্রমল্লিকা আর 2টো বেগুনের চারা নিয়ে এসেছি। আর সাথে কিছু ডালিয়ার গাছ নিয়ে এসেছিল। দিন বাজারে গিয়েছিলাম, সেদিন এনেছি 2টো ডালিয়া। এই দেখো গাঁদা ফুলের বীজ ছড়িয়ে চারা বের করেছি, সেই চারাগুলো এবার বড় বড় টবে পুঁতে দেবো। আর এইখানটাতে একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছে। আমি তো ভাবছি এই জায়গাটাতে পুরো ফুলে অনেকটাই বেশি ঝাপড়া হয়ে যাবে গাছটা। শুধু কি ওই সবের কথা বললে হবে, আমার পদ্মগুলোকে কে দেখবে? কিছু কিছু পাতা তো মরে গেছে, শুধুমাত্র এইগুলোকে বলেছে সঞ্চিতা ফেব্রুয়ারি মাসে আবার লাগাতে। কিন্তু শীতকালেও যে পদ্ম ফুল বাড়ছে, সেটা শুধুমাত্র এই গাছটাতেই সেই সুখটা পাওয়া যাচ্ছে। এই দেখো আবার নতুন কড়িও এসছে ফুলটাতে, আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। আর এই পদ্মটা সাদা কালারের হয়, কত বড় বড় পাতা করেছে দেখো। এই যে দেখতে পাচ্ছ, একই গোড়া থেকে কিন্তু আগে একটা লিফ বেরিয়ে আসে, আর সেই একই জায়গা থেকে একটা কুঁড়ি আস্তে আস্তে করে বড় হয়। আর সাথে দেখো যেন কুঁড়িটা নষ্ট না হয়, তাই এরকম একটা প্রোটেক্টিভ লেয়ারও থাকে। আমার তো পদ্ম ফুল রিসেন্টলি খুব ফেভারিট হয়ে গেছে। তোমাদের কার কার জলপদ্ম ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিও।
কথা বলতে গেলে আমি একটু ওরকমভাবে হাঁপিয়েই যাই। তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। দেখো পাশের